এক নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। এক নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে 6 বিয়োগ প্রথম বন্ধনী 56 বিয়োগ 40 ভাগ 2 গুণ 4 প্রথম বন্ধনী শেষ যোগ 5। বন্ধুরা, এই ধরনের বন্ধনী থাকলে আমাদেরকে সর্বপ্রথম কি কাজ করতে হবে? আমাদেরকে সর্বপ্রথম প্রথম বন্ধনীর কাজ করতে হবে। তাহলে আমরা সর্বপ্রথম প্রথম বন্ধনীর কাজ করি। এখানে 6টা থেকে যাবে বিয়োগ, এখানে প্রথম বন্ধনীর মধ্যে আছে 56 বিয়োগ 40। আমরা 56 থেকে 40টা কি করে দেব? বিয়োগ করে দেব। তাহলে 6 থেকে 0 চলে গেলে এখানে 6 থেকে যাবে, 5 থেকে 4 চলে গেলে 1 হবে। এখানে আছে ভাগ, আমরা ভাগ চিহ্ন দিলাম। এখানে প্রথম বন্ধনীর মধ্যে আছে 2 গুণ 4, তাহলে 4 দুগুণে কত? 4 দুগুণে হচ্ছে 8। এখানে আছে যোগ চিহ্ন, যোগ চিহ্নটা বসিয়ে দিলাম, 5টা বসিয়ে দিলাম। বন্ধুরা, এখন আমরা কি করব? এখন আমরা সর্বপ্রথম কি কাজ করব? প্রথমে ভাগের কাজ করব। তাহলে 6টা এখানে যেমন ছিল তেমন থেকে যাবে, বিয়োগ 16কে যদি 8 দ্বারা ভাগ করি তাহলে 8 দুগুণে কত? 8 দুগুণে হচ্ছে 16। বন্ধুরা, আমরা ভাগটা এখানে সমাধান করে দেখাচ্ছি। 16কে যদি 8 দ্বারা ভাগ করি তাহলে 8 দুগুণে হতো, 8 দুগুণে হচ্ছে 16। তাহলে 16 থেকে 16 বিয়োগ দিলে 0, আমরা ভাগফল পেলাম কত? ভাগফল পেলাম 2। তাহলে এই যে 16 ভাগ 8 সমান কত? সমান হচ্ছে 2। এখানে যোগ চিহ্ন, যোগ, এখানে আছে কত? এখানে আছে 5। বন্ধুরা, এখানে দেখো, এখানে আছে একটা বিয়োগ চিহ্ন। 6 এর আগে কি চিহ্ন আছে? 6 এর আগে যেহেতু কোনো চিহ্ন নাই, তাহলে আমাদের ধরে নিতে হবে 6 এর আগে যোগ চিহ্ন আছে। তাহলে এখানে 6 এর আগে যোগ চিহ্ন এবং 5 এর আগে যোগ চিহ্ন। 6 আর 5 যোগ করলে কত হবে? 6 আর 5 যোগ করলে হবে 11। 6 আর 5 11, বিয়োগ কত? বিয়োগ 2। তাহলে আমরা পেলাম কত? 11 থেকে 2 বিয়োগ করলে কত? 9। আমরা পেলাম 9। আমাদের উত্তর কত? আমাদের উত্তর হচ্ছে 9। আমরা লিখবো সুতরাং নির্ণয় উত্তর। সুতরাং নির্ণয় উত্তর হচ্ছে কত? 9। বন্ধুরা, আশা রাখি তোমরা আমার অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ। এখন আমি তোমাদের সাথে আলোচনা করব 2 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে। 2 নম্বর প্রশ্নটি খাতার মধ্যে তুলে ফেললাম। 2 নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে 7 যোগ তৃতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনী শুরু 45 ভাগ 9 যোগ 3, দ্বিতীয় বন্ধনী শেষ, গুণ দ্বিতীয় বন্ধনী আবার শুরু, আবার প্রথম বন্ধনী শুরু 12 বিয়োগ 7 প্রথম বন্ধনী শেষ, গুণ 2 বিয়োগ 5 দ্বিতীয় বন্ধনী শেষ, বিয়োগ 1 তৃতীয় বন্ধনী শেষ, ভাগ 13। বন্ধুরা, এই ধরনের শুধু যদি বন্ধনী থাকে আমরা প্রথমেই কি কাজ করব? আমরা প্রথমেই প্রথম বন্ধনীর কাজ করব। আমরা তাহলে প্রথম বন্ধনীর কাজ শুরু করি। এখানে 7টা থেকে যাবে, যোগ, এখানে আছে কত? তৃতীয় বন্ধনী, আমরা প্রথমে তৃতীয় বন্ধনী দেব এবং আছে দ্বিতীয় বন্ধনী, আমরা দ্বিতীয় বন্ধনী দিলাম। 45 ভাগ 9টা বসিয়ে দেব। 45 ভাগ 9টা বসিয়ে দিলাম। এখানে আছে যোগ চিহ্ন, যোগ 3 দ্বিতীয় বন্ধনী শেষ করলাম, গুণ এখানে তৃতীয় বন্ধনী। আবার এখন আমরা কি করব? প্রথম বন্ধনীর কাজ করব। এখানে আছে 12 বিয়োগ 7, 12 থেকে যদি 7 বিয়োগ করি তাহলে কত হবে? 5 হবে। তাহলে প্রথম বন্ধনী উঠে যাবে, প্রথম বন্ধনী উঠে গিয়ে 12 থেকে 7 বিয়োগ করলে 5, 5টা বসিয়ে দিলাম, গুণ কত? গুণ 2 বিয়োগ কত? বিয়োগ 5। তাহলে আমরা প্রথম বন্ধনী শেষ করলাম, দ্বিতীয় বন্ধনী শেষ করলাম। এখানে আছে বিয়োগ, বিয়োগটা বসিয়ে দিলাম, 1 পেলাম। এখন তৃতীয় বন্ধনী বসিয়ে দিলাম, ভাগ কত? ভাগ 13। বন্ধুরা দেখো, এখানে আছে দ্বিতীয় বন্ধনী, এখানে আছে দ্বিতীয় বন্ধনী। আমরা এখন কি কাজ করব? আমরা এখন দ্বিতীয় বন্ধনীর কাজ করব। তাহলে দ্বিতীয় বন্ধনী দুইটার কাজ আমরা একসাথে শুরু করব। প্রথমে আছে এখানে 7টা বসিয়ে দিলাম, যোগ এখানে আছে তৃতীয় বন্ধনীটা দিলাম। দ্বিতীয় বন্ধনীর কাজ করার জন্য আমাদের সর্বপ্রথম এখানে দ্বিতীয় বন্ধনীটা দিতে হবে। 45কে যদি 9 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? আমি ভাগটা করে দেখাচ্ছি। 45কে যদি 9 দ্বারা ভাগ করি তাহলে 5 নং কত? 5 নং হচ্ছে 45। আমরা ভাগফল পেলাম কত? আমরা ভাগফল পেলাম 5। এই যে 45কে 9 দ্বারা ভাগ করে আমরা কত বসালাম? 5 বসালাম, যোগ কত? যোগ এখানে 3 বসিয়ে দিলাম। আমরা এখন কি বসাবো? আমরা এখন দ্বিতীয় বন্ধনীটা বসিয়ে দেব। এখানে আছে কি চিহ্ন? গুণ চিহ্ন দিলাম। এখানে কত? এখানে আমরা দ্বিতীয় বন্ধনীর কাজ করব। দ্বিতীয় বন্ধনীর কাজ শুরু। এখানে 5 দুগুণ কত? 5 দুগুণ হচ্ছে 10। এখানে আছে বিয়োগ চিহ্নটা বসিয়ে দিলাম। এখানে আছে 5, 5টা বসিয়ে দিলাম। দ্বিতীয় বন্ধনীটা দিয়ে দিলাম। দ্বিতীয় বন্ধনীটা দিয়ে দিলাম, বিয়োগ কত? বিয়োগ 1। এখানে তৃতীয় বন্ধনীটা দিয়ে দিলাম, ভাগ কত? ভাগ
13। বন্ধুরা এখন আমাদের দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ হয় নাই, আমরা দ্বিতীয় বন্ধনীর কাজ করব। এখানে আছে 7, 7টা বসিয়ে দিলাম, যোগ এখানে আছে তৃতীয় বন্ধনীটা দিয়ে দিলাম। এখানে আমরা কি করব, এখানে 5 এবং 3টা যোগ করে বসিয়ে দিলাম, 5 এবং 3টা যোগ করে বসিয়ে দেব। তাহলে 5 আর 3 কত, 5 আর 3 হচ্ছে 8। এখানে আছে গুণ চিহ্নটা দিয়ে দিলাম। এখানে 10 থেকে 5 বিয়োগ করলে কত হবে, 10 থেকে 5 বিয়োগ করলে 5 হবে। তাহলে 5টা বসিয়ে দিলাম। তাহলে আমাদের দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ। এখানে আছে বিয়োগ চিহ্ন, বিয়োগ, এখানে আছে তৃতীয় বন্ধনী, বিয়োগ 1 দিয়ে তৃতীয় বন্ধনীটা বসিয়ে দিলাম। এখানে আছে ভাগ কত, ভাগ 13। এখন আমরা কি করব, এখন আমরা তৃতীয় বন্ধনীর কাজ করব। 7 যোগ এখানে তৃতীয় বন্ধনী 8 আর 5 গুণ করলে কত হবে, 5টা কত, 5টা হচ্ছে 40, বিয়োগ কত, বিয়োগ 1 তৃতীয় বন্ধনী ভাগ কত, ভাগ 13। এখন আমরা কি করব, এখন আমরা তৃতীয় বন্ধনী কাজ করব। এখানে আছে 7, 7টা বসিয়ে দিলাম, যোগ এখানে 40 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে হবে কত, 39। তাহলে 39টা বসিয়ে দিলাম, ভাগ কত, ভাগ 13, 39 ভাগ 13। এখন আমরা কি করব, এখন আমরা ভাগের কাজ করব। তাহলে 7টা আমরা বসিয়ে দিলাম, যোগ এখানে 39কে 13 দ্বারা ভাগ করলে কত হবে ভাগফল, 3 9 39, 39কে যদি আমরা 13 দ্বারা ভাগ করি তাহলে 3 13 কত, 3 13 39। তাহলে 39 থেকে 39 বিয়োগ করলে 0 হবে, আমরা পেলাম কত, 3। তাহলে 39কে 13 দ্বারা ভাগ করে আমরা কত পেলাম, 3 পেলাম। তাহলে 7 যোগ 3, 7 আর 3 যোগ করলে কত হবে, 10 হবে। তাহলে আমাদের উত্তর কত, আমাদের উত্তর হচ্ছে 10। আমরা লিখব সুতরাং নির্ণয় উত্তর, সুতরাং নির্ণয় উত্তর 10। বন্ধুরা আশা রাখি আমি যে দুটি অঙ্ক সমাধান করালাম সেই দুটি অঙ্ক তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। অঙ্কগুলো সম্পর্কে তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমাদের কাছে যদি আমার অঙ্কগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। পরবর্তী অঙ্কে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।